ওয়েলকাম বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে বিশাল বড় একটা খুশির খবর নিয়ে। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা ভাবছো অঙ্গনওয়াড়িতে কাজ করবে, তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা খুশির খবর হতে চলেছে এটা। কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তুমি কোন জেলায় বসবাস করছো সেই জেলার পুরো ডিটেলস দেখে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে হবে, বা তার সমতুল্য যদি তুমি কিছু করে থাকো তাহলেই হবে। বয়স যদি তোমার 18 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে, যদি মহিলা হয়ে থাকো, তবে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। শূন্যপদ কিন্তু রয়েছে প্রায় 7,500টি মতো, আর বেতন রয়েছে তোমার সাম্মানিক ভাতা তোমার 2,250 টাকা, আর বাকিটা কিন্তু তোমাকে তার এক্সট্রা পারিশ্রমিক হিসাবে দেওয়া হয়। দিয়ে মোট 6,700 টাকা মতো বেতন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এই কর্মীতে বা হেল্পারে। তাহলে সব মিলিয়ে বেতন তুমি পেয়ে যাচ্ছ 6,700 টাকা মতো। এই অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পার যে কোনো একটাতে তুমি নিয়োগ হলেই এই কিন্তু তুমি বেতনটা পেয়ে যাবো। তাই তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে কিন্তু ভিডিওটা সংখ্যা 152/ICDS/RNJ, তারিখ দেখে নাও 21/8/2024, অর্থাৎ 2-1 দিন আগে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি। সহায়িকা নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হবে, অর্থাৎ তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতে তোমার নিয়োগটা হবে। এই কাজটা সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক। এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতে সরকারি কর্মী হিসাবে গণ্য হবে না, অর্থাৎ যেসব সরকারি সুযোগ সুবিধাগুলো তারা পায় হয়তো তারা সেগুলো পাবে না, কিন্তু তারা ৬৫ বছর পর্যন্ত কিন্তু তুমি এখানে কাজটা করতে পারবে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে যেটা পাই তারা হচ্ছে 2,250 টাকা, যেটা আমি বললাম, আর তাছাড়াও এক্সট্রা 4,550 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। সব মিলিয়ে তোমার 6,700 টাকা মতো কিন্তু বেতন এখানে হয়ে যাবে। আবেদনটা শুরু হবে তোমার অনলাইনে, শুরু হয়ে গেছে অলরেডি। তুমি এখানে আবেদনটা শুধুমাত্র অনলাইনেই করতে পারবে। অনলাইনে তাদের একটা ওয়েবসাইট তারা দিয়ে রেখেছে, www.icdspsbdn.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদনটা করতে হবে। এখানে তারা একটা নোট দিয়ে দিয়েছে, অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা যাবে না। অর্থাৎ তুমি যদি মনে করো যে পোস্ট করো, স্পিড পোস্ট, কুরিয়ার বা যে কোনো পদ্ধতিতে, তারা কিন্তু তোমার দেখো সিট সংখ্যাটা দেখে নাও। এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেওয়া আছে। যেমন বল্লভপুরের ধরো 5টা আছে জেনারেলের জন্য, এসসির জন্য আছে 2টো, এসটির জন্য কোনো সিট নেই, ওবিসি এর জন্য একটা, ওবিসি বির জন্য একটা। এইভাবে মোট কিন্তু তোমার মিলিয়ে 10টা সিট আছে। এরকমভাবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এরকমভাবে এসসি, এসটি, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা সিট কিন্তু ভাগ করা আছে। টোটাল কিন্তু এইভাবে মিলিয়ে তোমার যে কটা সিট আছে এর থেকে বেশি কিন্তু পরবর্তীকালে আবার বাড়বে। এই নিয়ে তোমরা কোনো টেনশন করো না, সেটা অবশ্যই বাড়বে। এখানে বয়স, আবেদনকারীর বয়স হতে হবে কিন্তু তোমাকে এখানে 21/8/2024 প্রার্থীর এই অনুসারে হতে হবে। প্রার্থীর বয়স কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। দেখো এক্ষেত্রে তোমার জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস হোক বা পিডাব্লিউডি, তুমি যে কোনো ক্ষেত্রেই বিলং করো না কেন, তোমার কিন্তু এই 18 থেকে 35 বছরের মধ্যেই তোমাকে বয়সটা হতে হবে। এর বেশি বা কম হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিন্তু তোমার দেখবে তারা জন্ম সার্টিফিকেট অথবা তোমার মাধ্যমিক বা মাধ্যমিকের যদি সমতুল্য তোমার কোনো পরীক্ষা দেওয়া থাকে সেটার অ্যাডমিট অনুসারে কিন্তু তোমার এই বয়সটা তারা মিলিয়ে দেখবে। দেখো তোমার ন্যূনতম যোগ্যতা কি বলছে। ন্যূনতম যোগ্যতা তোমাকে বলছে, দেখো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে ক্লাস 12 বা সমতুল্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যদি কোনো পরীক্ষা থাকে সেগুলোই তুমি যদি পাস করে থাকো তবেই তুমি এখানের মধ্যে ফর্মটা ফিল আপ করতে পারবে। সে তুমি জেনারেল হও, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যে কোনো ক্ষেত্রে বিলং করো না কেন, তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করতে দিতে হবে, অথবা তার সমতুল্য কোনো একটা ডিগ্রি তোমাকে করে রাখতে হবে। দেখো এখানে নিয়োগ পদ্ধতিটা তোমরা দেখো, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারীর পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। অর্থাৎ তুমি যদি এই সবগুলো কমপ্লিট করে ফেলো, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাস, মহিলা, অর্থাৎ যা যা লাগবে তোমার ফর্মটা ফিল আপ করতে, তুমি যদি করে থাকো তাহলে তোমার কিন্তু নির্বাচিত একটা পরীক্ষা হবে, ঠিক আছে, একটা লিখিত পরীক্ষা হবে, সেটার মাধ্যমে তোমার নিয়োগটা সম্পন্ন হবে। এই পরীক্ষায় কিন্তু তোমার পূর্ণমান হবে 100, তার মধ্যে তোমার 90 নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, আর 10 নম্বরে কিন্তু ভাইভা বা মৌখিক পরীক্ষা তোমার নেওয়া হবে। দেখো কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় ন্যূনতম 30 পেলেই তবে সে বইয়ের মধ্যে মিনিমাম 30 পেতেই হবে, তবেই কিন্তু তুমি মৌখিক পরীক্ষায় ডাক পাবে। তোমাকে বলে দেয় যে ভাইভা অর্থাৎ মৌখিক পরীক্ষায় কিন্তু তোমাকে কোনো কোয়ালিফাইং মার্কস নেই, অর্থাৎ তুমি জাস্ট এখানে পাস করে থাকলেই হবে। তোমাকে ভাইভাতে যদি তাদের পছন্দ হয় তারা তোমাকে অবশ্যই নিয়ে নেবে। লিখিত যে পরীক্ষাটা হবে সেটা তোমার কী কী থাকবে, দেখো মাতৃভাষায় অনধিক তোমাকে 150 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে, যেটা অঙ্গনওয়াড়ি পরিবেশ সম্পর্কে, পরিবেশটাকে সুস্থ, স্বাভাবিক এবং আরও উন্নত করবে সেই সম্পর্কে তুমি একটা রচনা লিখবে। গণিত থেকে দেখো 8ম শ্রেণীর অনুসারে কিন্তু তোমাকে 20টা অঙ্ক থাকবে 20 নম্বরে, ঠিক আছে। পদ রন্ধন প্রণালী, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা এ সম্পর্কে কিন্তু 15 নম্বরের প্রশ্ন থাকবে। যে ভাষায় তোমার থাকবে হচ্ছে কিন্তু 20 নম্বর। এটা কিন্তু খুবই সহজ হয়, 8 ক্লাসের তোমার মান অনুসারে হবে। এটা সরল অনুবাদ হবে, অর্থাৎ বাংলা থেকে কিছু হয়তো ইংরেজিতে ট্রান্সলেট করতে দিল ইংলিশ থেকে বাংলাতে, এরকমভাবে কিছু থাকবে। আর সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে, জেনারেল নলেজ, যেটা 20 নম্বরে থাকবে। মোট কিন্তু তোমার 90 নম্বরের পরীক্ষাটা হবে। এখানে তুমি বলেই দিয়েছে আগে যে 30 পেলেই পাস। দেখো এখানে কর্মক্ষেত্রটা বলে দিচ্ছে, আবেদনকারী যদি সহায়িকা পদে নিযুক্ত হন তবে তাকে উক্ত পঞ্চায়েতের সমিতির অন্তর্ভুক্ত যে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় তাকে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগদান করতে হবে। অর্থাৎ তুমি যে অঞ্চল থেকে, যে পঞ্চায়েত থেকে তুমি ফর্মটা ফিল আপ করবে সেই অঞ্চলে কিন্তু তোমার তা দেওয়া হবে পরবর্তীকালে।
তারা ট্রেনিং দেবে। কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে। অর্থাৎ তুমি যদি চাকরিটা পেয়ে যাও তাহলে তোমাকে ট্রেনিং নিতে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে যেতে হবে। অবশ্য চিন্তা নেই, এক্ষেত্রে তোমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও অফিসের আশেপাশে কিন্তু প্রত্যেকটা জেলার হয়ে থাকে। অবসরকালীন বয়স একটা খুব ভালো একটা ব্যাপার দিয়েছে। বর্তমান সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি অঙ্গনওয়াড়ি সহায়িকা 65 বছর পর্যন্ত কাজ করতে পারবে। তোমরা আবেদন অবশ্যই অনলাইনে করবে। অনলাইনে তোমাদেরকে আগেই বললাম, ওয়েবসাইটটা www.icds.psbdn.in। এই কিন্তু তোমরা যে ওয়েবসাইটটা দিয়েছে এখানে কিন্তু আবেদনটা করবে। কোনো ডাকযোগ বা কুরিয়ার, কোনো পোস্ট, স্পিড পোস্ট কোনো কিছু তো করবে না। সেটা করলে কিন্তু অবশ্যই বাতিল হয়ে যাবে। দেখো, অনলাইনে আবেদন করা শুরু হয়ে গেছে তোমার 21/8/2024 বেলা 11টা থেকে, আর শেষ হবে কিন্তু তোমার 18/9/2024। অর্থাৎ তোমার এখনও কিন্তু প্রায় 1 মাস মতো সময় আছে। আবেদন করার পূর্বে তার মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে হবে, প্রার্থীর মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আইডি পাসওয়ার্ড তুমি পেয়ে যাবে। পরবর্তীকালে তোমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মোবাইল নাম্বার তোমাকে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ না হয়ে যাওয়া পর্যন্ত তুমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করবে না। কেননা তোমাকে এর মধ্যে দিয়ে SMS হোক বা তোমার ইমেল হোক, যে কোনো জায়গাতে তোমাকে ইনফরমেশনগুলো দেওয়া হবে। কবে পরীক্ষা হবে, কবে অ্যাডমিট আসবে, কবে ভাইভা হবে, সব কিছু তোমাকে কিন্তু ডিটেলস পুরো ওই SMS এর মাধ্যমে দেওয়া হবে। তাই যতটা চেষ্টা করবে মোবাইলটা বন্ধ না করার, এতে তোমারই ক্ষতি হতে পারে। তোমাকে কী দিতে হবে দেখো, বয়সের প্রমাণপত্র, অর্থাৎ তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা তুমি মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, তুমি এখানে উচ্চ মাধ্যমিকের তোমাকে অবশ্যই দিতেই হবে। ভোটার কার্ড বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হলো। জাতিগত শংসাপত্র, যদি তুমি SC থেকে বিলং করো, ST থেকে বিলং করো, তাহলে তোমাকে কিন্তু সেটা দিতে হবে। প্রতিবন্ধী, তুমি যদি কোনো হ্যান্ডিক্যাপ বা PW থেকে বা কোনো একটা জায়গা থেকে ফর্ম ফিল আপ করো, তো সেটা অবশ্যই দেখাতে হবে। EWS যদি তুমি ফর্ম ফিল আপ করো, সেটা থেকেও তোমাকে কিন্তু দেখাতে হবে। নীল কিংবা কালো কালিতে আবেদনকারীর নামে সম্পূর্ণ সই বা স্বাক্ষর, অন্য কোনো কালিতে কিন্তু সইটা করে দিও না। নীল অথবা কালো কালিতে করবে, আর সেটা হতে হবে তোমার 10 থেকে 20 কেবির মধ্যে। প্রত্যেকটা আবেদনকারীকে কিন্তু তার আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। তাদের যে ওয়েবসাইট দেবে সেখান থেকে রচনা লিখতে হবে মাতৃভাষাতে, থেকে প্রশ্নপত্রের ভাষা চয়ন করতে হবে। মৌখিক পরীক্ষা যদি তোমার হয়, তুমি যদি লিখিত পরীক্ষায় পাস করে যাও, অবশ্যই তোমাকে মৌখিক পরীক্ষা ডাকবে। তখন মৌখিক পরীক্ষার জন্য তোমাকে যেগুলো আনতে হবে দেখো, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা বা ভোটার কার্ড হয়ে যাক, জাতিগত হয়ে যাক, SC ST যা থাকবে সেটা নিয়ে যাবে। EWS থাকলে সেটার জন্য নিয়ে যেতে হবে। প্রতিবন্ধী তোমার যদি থাকে তাহলে সেটা নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমাকে ফর্ম ফিল আপ করার সময় যেগুলো তুমি নিয়ে গেছিলে সেগুলো কিন্তু সবগুলো হার্ড কপি তারা অবশ্যই দেখবে।